৳১০,০০০ মোবাইলের ক্যামেরা থেকে শুরু করে একদম প্রফেশনাল ক্যামেরা। বাট এই জার্নিটা আসলে কেমন ছিল? লকডাউনের মধ্যে ঢাকা থেকে আমি আবার গ্রামে চলে যাই আরকি। সো গ্রামে যাওয়ার পরে তখন লকডাউনের মধ্যে বাসায় বসে বাসায় এমন একটা সিচুয়েশন ছিল, বাসায় ভিডিও করব এটা জাইনা ফেলবে। খুব ট্রমাটিক লাগতো, ভয় লাগতো যে আব্বু-আম্মুর ঘুমানোর ওয়েট করতাম। তো আব্বু-আম্মু ঘুমালে আমি বারান্দায় আমাদের জানালার পর্দাটা লাগায় ওইখানে একটা এনার্জি বাল্ব সামনে সেট করতাম। আমার একটা ৳১০,০০০ একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, ওইটা রাখতাম। পরে বসে ওইখানে জাস্ট রাতের বেলা চুপি আস্তে আস্তে ভিডিও করতাম। আমার এইচএসসির পর মানে আব্বু তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। সো আব্বু চাইতো যে বুয়েটে বা মেডিকেলে কোথাও একটা পড়ি বা ঢাকা ভার্সিটিতে পড়ি আব্বুর মতো আরকি। বাট আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি এরকম কিছু করব না। আমি তখন ঢাকা আসার জন্য এখন আব্বু বলছে, "আচ্ছা তুমি যদি এটা একটা আ অনেক রিস্ক এখানে। তুমি যদি এই ক্যারিয়ারটা চুজ করো, তাহলে তুমি নিজের ইচ্ছায় চুজ করবা। আমার এখান থেকে এমন কোনো সাপোর্ট পাবা না।" তো তখন আমি ঢাকায় এসে ফার্স্ট মিরপুর ১০ এ ৳১২,০০০ স্যালারির একটা জব নিছিলাম ভিডিও এডিটিং এর। তখন ওই ৳১২,০০০ থেকে জব থেকে সুইচ করে ৳২৫,০০০ একটা জবে ঢুকছিলাম। সো দ্যাট ডে আমি ডিসাইড করলাম যে আমি জব ছেড়ে দিব। যেদিন আমি ফার্স্ট জব ছাড়ছিলাম তখন মেবি ২০২২ এর শেষের দিকে ২৩ এর শুরুর দিকে আরকি। তখন আমি জব একদম ছেড়ে দেই। তো যখন জব ছাড়ছি তখন থেকে আলহামদুলিল্লাহ ইনকাম সবচেয়ে বাড়া শুরু হইছে আরকি। তখন থেকে ফ্যামিলিও সাপোর্ট করে আরকি। মানে এই জার্নি ছিল আরকি।